সেই সুদূর দক্ষিণ আফ্রিকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঝরে গেছে ৬ বাংলাদেশির প্রাণ। ভেতরে থাকা ৭ জনের মাত্র একজন বের হতে পেরেছিলেন। তার থেকে জানা গেছে গ্যাস সিলিন্ডারের একের পর এক বিস্ফোরণের মধ্যে অনেক চেষ্টা করেও নিজেদের বাঁচাতে পারেনি নিহতরা। দেশটির কুইন্সটাউনের এই ব্যবসা প্রতিষ্ঠানটি ছিল নিহতদের কর্মস্থল, যার মালিক নারায়ণগঞ্জের ফতুল্লার রতন। খবরটি শোনার পরই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ক্রোকেটচর গ্রাম। নিহত ৬ জনের ৩ জনই এই গ্রামের। তারা হলেন ফাহিম, আপন আহমেদ ও নূর মোহাম্মদ। ২ জন হলেন একই জেলার তৈলখিরার চরের ফয়সাল ও ফতুল্লার শাহিন। বাকি একজনের বাড়ি মুন্সিগঞ্জে, নাম রাজিক। নিহত ফাহিমের পরিবার যেন শোকে নির্বাক, করছেন সন্ত্রাসী হামলার আশঙ্কাও। ৭ জনের ভিতরে একজন বের হয়ে গেছে, ৬ জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। একজন বাইর করছে, ওইটা 40% পুরা থাকা, আর বাকিটা বাইরেছে লাশ হয়। আর বাকিগুলি এখনো লাশ খবর এখন আমরা দিতে পারে নাকি, আমরা বলতে পারি না এখনো। সাউথ আফ্রিকার মধ্যে প্রায় সন্ত্রাসী হামলা হয়, ঠিক আছে, কিন্তু এটা ভিতর থেকে আগুন লাগছে নাকি সন্ত্রাসী হামলা হয়েছে এটা আমরা বলতে পারতেছি না। আপনের বাবা আলী মিয়া ছেলের চলে যাওয়ার খবরে যেন পাগল প্রায়। কালকা পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, বাসক তো নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে, আবার রোজা কালকে সোমবার গেছে কাল সোমবার রোজা। আমি কি কিরে বাবা খাওয়া দাওয়া করছ? কয়টা আবু রোজা রাখছে? আমি কয়টা কোন রোজা? কয় আবু আমি সপ্তাহ দিবার সোমবারে আর হইলে বৃহস্পতিবার রোজা রাখি, আর তাহাজ্জুদ নামাজ শুদ্ধ করি। এই মর্মান্তিক ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সরকারের পক্ষ থেকে যে সাপোর্টগুলো দেওয়া হয়ে থাকে, বিশেষ করে যেমন ধরেন যে তাদের ওভারসিজের ক্ষেত্রে তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তরগুলো করে, সেগুলো তো তারা করবেই। আর আমাদের এইখানে যেটা বিষয়গুলো আছে, তাদের ক্ষতিপূরণের বিষয়ে আমাদের যে সরকারের যে ইগুলো আছে, সংস্থাগুলো আছে, তাদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো আমাদের করার প্রয়োজন পড়বে আইন অনুযায়ী, সেগুলো আমরা করব। নিহতদের মরদেহগুলো দ্রুত দেশে ফেরত আনার অনুরোধ জানিয়েছেন তাদের স্বজনেরা। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।